नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो আপনারা 3 ফেব্রুয়ারিতে ওএমআর শিট আপনাদের এসেছে, আপনারা ওএমআর শিটের জন্য অ্যাপ্লাই করেছেন 50 রুপিস দিয়ে, আর 4 ফেব্রুয়ারিতে আপনাদের আনসার কি এসেছে। তো এই 3 ফেব্রুয়ারি থেকে আমরা একটা পল করেছি। অলমোস্ট এই পলে বিশেষ করে পিজিটিতে 1700 স্টুডেন্ট পার্টিসিপেট করেছেন, 1700 স্টুডেন্ট সাবজেক্ট ওয়াইজ। তো এর ভিত্তিতে আফটার ওএমআর রিলিজ কার কীরকম কোন সাবজেক্টে কাট অফ হতে পারে এইটা আমি এই ভিডিওতে দেব। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাতে আপনাদের 3টা সাবজেক্টের কাট অফ দিয়েছি পিজিটি। একটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স। আফটার ওএমআর রিলিজ এই 3টা সাবজেক্টের কাট অফ দিয়েছি। এখনও পর্যন্ত যারা এই 3টা সাবজেক্টের কাট অফ দেখেননি, আপনারা প্লেলিস্টে চলে যাবেন, আপনারা নিউ ভিডিওতে ক্লিক করবেন, আপনারা পেয়ে যাবেন এটা কাট অফ দেখে নেবেন। আর যাদের মার্ক, আমি বিশেষ করে যাদের সাথে কথা হয়েছে, বিভিন্ন স্টুডেন্টের সাথে আফটার ওএমআর রিলিজ ওদের সাথে কথা হয়েছে, যে সাপোজ ধরো ওরা আগে বলেছিল যে তোমরা 100 পাবে, ঠিক আছে, কিন্তু ওএমআর রিলিজ হওয়ার পর তাদের মার্ক এসে দাঁড়িয়েছে 92, 93 এইরকম। কয়েকজন স্টুডেন্ট বলেছিল 85 পাবে, ওদের মার্ক কিন্তু এসে দাঁড়িয়েছে 76, 77 এইরকম। তো ম্যাক্সিমাম 95% স্টুডেন্টের মার্ক কিন্তু কমেছে। এইরকম আমি খুব কম স্টুডেন্ট পেয়েছি যে যাদের মার্ক বেড়েছে। মানে ধরো ওদের মার্ক ছিল 90, 92, 93 এইরকম, খুবই কম, রেয়ার। আমি আপনাদেরকে কি বলবো, 10-12 স্টুডেন্ট আমি এরকম পেয়েছি যাদের মার্ক বেড়েছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্ক কমেছে আফটার ওএমআর রিলিজ। তো একটা কথা মনে চলবেন, আমি 2-3টা কোয়েশনে চ্যালেঞ্জ হয়েছে, আর আপনারা শিওর থাকবেন এখন আপনারা ওএমআর শিট মিলিয়ে আপনাদের যত মার্ক হয়েছে এর থেকে +2 মেনে চলবেন, কারণ 2 মার্কস আপনারা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা আজকে যে পিজিটি সাবজেক্টের ডিসকাস করব কাট অফের বিষয়। তো আপনারা সবাই জানেন যে আপনাদের যেটা এক্সাম হয়েছিল সেটি হয়েছিল 140 মার্কসের, আর নেগেটিভ মার্কিং ছিল 0.25। এইটা আপনারা সবাই জানেন, যেটা নেগেটিভ মার্কিংয়ের উপর ভিত্তি করে আমরা কাট অফ বানিয়েছি। কারণ নেগেটিভ মার্কিং যেটা, এইটা বিগ রোল প্লে করে আপনাদের এক্সামে, ঠিক আছে। তো আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স। আজকে কিন্তু আমি দেব, ফার্স্টে আমি যেটার কাট অফ দেব এইটা হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সের কাট অফ দিয়ে আমরা স্টার্ট করছি আজকে। ইকোনমিক্স আপনারা মনে রাখবেন, আমি আজকে ফার্স্ট যেটা কাট অফ দিচ্ছি ইকোনমিক্স। আর মনে রাখবেন যেহেতু পিজিটি, এই জন্য সাবজেক্ট ওয়াইজ কাট অফ থাকবে। তো ইকোনমিক্সে আমরা যতটা অ্যানালাইসিস করে পেয়েছি, ইকোনমিক্সে কিন্তু ইউআরএ কাট অফ থাকবে 78 to 83। এইটা কিন্তু পিজিটিতে কাট অফ থাকবে, এর থেকে বেশি কিন্তু ইকোনমিক্সে কাট অফ যাবে না, আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। নেক্সট আমরা ইকোনমিক্সের চলে আসি। ওবিসি যারা, ইকোনমিক্সের যারা ওবিসি অর এমওবিসি, ওদের কিন্তু কাট অফ থাকবে 74 to 78। মনে রাখবেন ইকোনমিক্সের ওবিসি আর এমওবিসি তাদের কিন্তু কাট অফ থাকবে 74 to 78। আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, অনলি ফর ইকোনমিক্সের কাট অফ দিচ্ছি না, এইটাতে আমি 3-4টা সাবজেক্টের কাট অফ দেব। তো ইকোনমিক্সের এখন আমরা চলে আসি এসসির কাট অফ। ইকোনমিক্সে যারা শিডিউল কাস্ট থাকবেন ওদের কাট অফ কিন্তু থাকবে 70 to 74। এইটা হচ্ছে ইকোনমিক্সে যারা এসসি শিডিউল কাস্ট। এখন আমরা ডিসকাস করব ইকোনমিক্সের যারা এসটি
প্লেন, এসটি প্লেনের যারা এদের কিন্তু কাট অফ থাকবে 67 to 70। মনে রাখবেন ইকোনমিক্সের এসটি প্লেন যারা এদের কাট অফ কিন্তু থাকবে 67 to 70। এখন আমরা চলে আসি এসটি হিলস। এসটি হিলসের কাট অফ কিন্তু ইকোনমিক্সে থাকবে 62 to 67। এইটা মনে রাখবেন আপনাদের, আমরা লাস্ট অ্যানালাইসিস করে আফটার ওএমআর রিলিজ যেটা পেয়েছি ওটা দিচ্ছি। আর লাস্ট আমরা দেব এখন পিডাব্লিউডি। ইকোনমিক্সের যারা পিডাব্লিউডি ক্যাটাগরিতে আছেন ওদের কাট অফ থাকবে 55 to 60। এইটা হচ্ছে আপনাদের ইকোনমিক্সের কাট অফ। লেভেল বেস্ট আমি দেখেছি, আপনারা রেজাল্টের দিন মিলিয়ে নেবেন, আপনাদের ইকোনমিক্সের কাট অফ এর ভিতরেই থাকবে। তো একটা সাবজেক্ট আমরা শেষ করলাম, এখন আমরা 2 নম্বর সাবজেক্টে চলে আসি। সাবজেক্টটা হচ্ছে হিস্ট্রি। ইকোনমিক্সের পরে আমরা যেটা ডিসকাস করব এটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি আমি যতজনের সঙ্গে কথা হয়েছে, হিস্ট্রিতে কিন্তু একটু বেশি কাট অফই যাবে, বিকজ হিস্ট্রি স্টুডেন্ট যারাই এক্সাম দিয়েছিল ওরা কিন্তু খুবই ভালো ছিল, এর জন্য হিস্ট্রির কাট অফ একটু বেশি যাবে। তো আনরিজার্ভ ক্যাটাগরি যারা, হিস্ট্রিতে কিন্তু কাট অফ 88 to 93 থাকবে। যারা 88 থেকে 93-র ভিতরে হিস্ট্রিতে পেয়েছেন ওরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কোয়ালিফাইড করবেন। তো আমরা নেক্সটে চলে আসি ওবিসি। ওবিসি और एमओबीसी। ওবিসি और এমওবিসি যাদের মার্ক 83 থেকে 88 এর ভিতরে থাকবে ওরা কিন্তু হিস্ট্রিতে ওবিসি और এমওবিসিতে কোয়ালিফাইড করে যাবে, হিস্ট্রি সাবজেক্ট। নেক্সট আমরা চলে আসি এসসি। এসসিতে কিন্তু 78 to 82-র ভিতরে যারা থাকবেন হিস্ট্রিতে ওরা কিন্তু হিস্ট্রিতে কোয়ালিফাইড হয়ে যাবেন, শিডিউল কাস্ট। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন। এসটি প্লেন যারা এদের কাট অফ হিস্ট্রিতে কিন্তু 74 to 78 থাকবে, এসটি প্লেন। নেক্সট এসটি হিলস। এসটি হিলস ওদের কাট অফ কিন্তু থাকবে 68 to 73। 68 থেকে 70-র ভিতরে যারা এসটি হিলসে পাবেন ওরা কিন্তু কোয়ালিফাইড করবেন। লাস্ট হচ্ছে পিডাব্লিউডি। হিস্ট্রিতে পিডাব্লিউডি যারা থাকবেন ওদের কাট অফ কিন্তু থাকবে 60 to 65। ঠিক আছে, ওইটাই কাট অফ আপনাদের থাকবে হিস্ট্রিতে। হিস্ট্রি সাবজেক্টের কাট অফটা বললাম। তো আমরা আজকে ফার্স্টে ডিসকাস করলাম ইকোনমিক্স, আর এখন আমরা ডিসকাস করলাম হিস্ট্রি সাবজেক্ট। তো আমরা লাস্ট একটা সাবজেক্ট আগের দিনে পল সায়েন্সের যেটা একটু রিভেরিফাই আমরা করে পেয়েছি এই 2-3 দিনের ভিতর। তো পল সায়েন্সের কাট অফে একটু কমেছে, পল সায়েন্সের কাট অফ দিয়ে দিচ্ছি যারা আগের দিনে দেখেননি। পল সায়েন্স হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু পল সায়েন্সে থাকবে 82 to 87। এর থেকে কিন্তু পল সায়েন্সে কমবে না। পল সায়েন্স ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি 82 to 87। নেক্সট আমরা চলে আসি ওবিসি और एमओबीसी 77 to 82। এটা হচ্ছে ওবিসি और এমওবিসি পলিটিক্যাল সায়েন্স কাট অফ। নেক্সট আমরা চলে আসি এসসি।
এসসিতে কাট অফ থাকবে 72 টু 77, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স শিডিউল কাস্ট। নেক্সট আমরা চলে আসি এসটি প্লেন, ওদেরকে এসটি প্লেন ওদের কিন্তু কাট অফ থাকবে 67 টু 72, এটা হচ্ছে এসটি প্লেন। নেক্সট আমরা কাট অফ দিয়ে দিচ্ছি এসটি হিলস, ওদের কাট অফ কিন্তু থাকবে 61 টু 66। যারা 61 থেকে 66 ভিতরে পাবেন ওরা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কোয়ালিফাইড হয়ে যাবেন। নেক্সট পিডাব্লিউডি যারা 55 টু 60 ভিতরে পলিটিক্যাল সায়েন্সে পাবেন তারা কিন্তু পিডাব্লিউডিতে কোয়ালিফাইড করে যাবেন। তো এইটাই আমার টিমের তরফ থেকে ছিল আপনাদের কাট অফ। আমরা স্টুডেন্টের সাথে আলোচনা ডিসকাস করে যা পেয়েছি, পল দিয়ে যা পেয়েছি, আপনাদেরকে তার একটা নমুনা আপনাদেরকে দিয়ে দিলাম। আর লাস্ট একটা কথাই আপনাদেরকে বলবো, আপনাদের রেজাল্ট সম্ভবত আমরা যতটুকু খবর পেয়েছি ফেব্রুয়ারির লাস্ট উইক অর মার্চের ফার্স্ট উইকে আপনাদের রেজাল্ট আউট হবে। তো রেজাল্ট আউট হওয়ার পর আপনারা কি করবেন, এর জন্য যদি আপনাদের ভিডিও লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কি প্রসিজিওর থাকবে, আপনাদের কি ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশনে, এইটার জন্য যদি আপনাদের লাগে তাহলে আপনারা বলে দেবেন, একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর অন্য আর কোন সাবজেক্টের আপনাদের কাট অফ লাগবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব পারবো ট্রাই করব লেভেল বেস্ট আপনাদেরকে কাট অফ দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ।